বর্তমান পশ্চিমবঙ্গের নির্বাচনী সভায় বা নির্বাচনী প্রচারে বিরোধী পক্ষের তরফ থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র যে নির্বাচনী পক্ষের তরফ থেকে বলা হচ্ছে বা শাসক পক্ষেও কিন্তু এই ধরনের দাবিটা করছেন যে বিজেপি বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে দেবেন। আর বিজেপির দাবি বাংলার অলরেডি ডেমোগ্রাফি পরিবর্তিত হয়ে গেছে। কারণটা কোনখানে? কারণ এসআইআর প্রক্রিয়ায় বর্তমানে পশ্চিমবঙ্গের যে একটা বিপুল সংখ্যক নাম বাদ গেছে, সেক্ষেত্রে এবারে প্রশ্নটা হয়তো আরও স্বাভাবিক হয়ে উঠছে যে বহিরাগত কি সত্যিই পশ্চিমবঙ্গে বাস করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি নিজের জিত সুনিশ্চিত করতে এই বহিরাগতদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছেন? অপরদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সাংবাদিক মাধ্যম এ কথাটাও বলা হচ্ছে যে শুধুমাত্র একটা সফটওয়্যারের উপর নির্ভর করে এই যে সমস্ত লক্ষাধিক ভোটারকে একেবারে মানে অ্যাডজুডিশিয়াল বা অ্যাডজুডিকেশনের মধ্যে দেখানো, এটা কতটা সত্যি। কারণ যেখানে কোনো রকমভাবে মানবিক কিছু না দেখিয়ে শুধুমাত্র নামের ভুল বা কোনো রকমভাবে ও এর পরিবর্তে এর জায়গা, এই জন্য কিন্তু অনেক ভোটারকে হেনস্থা করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যে সমস্ত ভোটারকে এখন বিচারাধীন রাখা হয়েছে, তারা কি এইবারের ভোট দিতে পারবেন? বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলা হচ্ছে, যারা বিচারাধীন আছেন তাদেরকে অন্তত ভোট দেওয়া হোক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই ভোট দেওয়াটা যেন তাদের ক্ষেত্রে সুনিশ্চিত করেন জ্ঞানেশ কুমার বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আর একটা বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে জ্ঞানেশ কুমার নয়, তিনি হচ্ছেন ভ্যানিশ কুমার। অর্থাৎ তার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটারের তালিকা থেকে সমস্ত নামকে ভ্যানিশ করে দেওয়া। নামটা কতটা যুক্তি সাপেক্ষ বা কতটা নয়, সেটা ট্রাইব্যুনালের সামনে যে লম্বা লাইন দাঁড়িয়ে আছে সেটা দেখলে অবশ্যই বোঝা যায়। দেখুন, বিজেপির যিনি অপোজিশনে আছেন শুভেন্দুবাবু, তার দাবি এখনো পর্যন্ত 20 লক্ষ নাম বিচারাধীন, অর্থাৎ আরও নাম বাদ পড়তে পারে। দেখুন, এই নাম বাদ যাওয়াটা সত্যিই কি বিজেপির ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে, নাকি এই যে অস্ত্র এসআইআর পক্ষ থেকে যে নাম বাদ গেছে, এই অস্ত্রটাকে টিএমসিপি কাজে লাগিয়ে মানুষের মনের মধ্যে একটা ভীতি প্রচার করা, যেখানে মানুষকে বলা হচ্ছে যে আপনারা যদি এই সরকারকে নিয়ে আসেন তাহলে আপনাদের প্রত্যেককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এই যে এখন বর্তমানে বাংলার যে পরিস্থিতি, সেক্ষেত্রে এসআইআর একটা বড় মামলা। এবারে বাংলা কার দখলে থাকবে, চলুন আমরা জেনে নিই আগামী ভিডিওতে। নমস্কার।